সালামু আলাইকুম সবাইকে জানাই। তো আমি এখন সৌদিতে থাকি এবং সৌদিতে গত 9 মাস আগে আমি সৌদিতে পা রেখেছি এবং সৌদিতে কাজ করছি। যেমনটা আমি ভাবি যে সবাই আসার জন্য চেষ্টা করে সৌদি, ভাবে সৌদি যাব, অনেক টাকা কামাবো, অনেক নাম কামাবো, ফ্যামিলির জন্য কিছু করব, ফ্যামিলিকে ভালো রাখার জন্য কিছু করব, বাড়িঘর করব। অনেকে অনেক মতামত নিয়ে এখানে আসে। কেউ ভাবে উমরা করে নেবো এই ফাঁকে, কেউ ভাবে হজ করে নেবো। এই সব ভেবে সবাই সৌদিতে কাজে আসে, প্রায় অনেকজনে আসে এই ভাবনায়। তো সবাই আমার ভাবনা চিন্তায় সবাই যেটা করে কি ভুল, যে কম স্যালারিতে একটা ছোট্টখাটো স্যালারিতে সৌদিতে পা রাখে। পা রাখার পর কী হয়, ওরা একটা মাথায় চিন্তা থাকে যে আমি বাইরে কোনো কাজ ধরবো বা ওভার টাইম করবো বা এটা সেটা করে আমি কিছু টাকা ইনকাম, ভালো টাকা ইনকাম করব, এবং এই ভেবে সবাই চলে আসে। কিন্তু অ্যাকচুয়ালি আমি যেটা এসে আমার ফিল হয়েছে কি, যে এখানে যারা নতুন আসছেন তাদেরকে আমি বলবো কোনো দিনও মানে কম বেতনে আসবে না। বেসিক স্যালারি মিনিমাম একটা ভালো কিছু নিয়ে আসবেন। আর কোনো দিন এখানে হাদিয়ার মানে ভাবনায় আসবেন না যে হাদিয়া পেয়ে আমি অনেক টাকা পাবো, সবার কাছে আমি চেয়ে চেয়ে পাবো, আমি এখানে গিয়ে ব্যবসা করব, অন্য কাজ খুঁজবো, অন্য আরও বাড়ি বাড়ি ক্লিন করব, গাড়ি ক্লিন করে অন্য জায়গায় কাজ করে আমি টাকা ইনকাম করব। এরকম ভাবনায় কেউ আসবেন না। একটা ভালো স্যালারি দেখে শুনে ভালোভাবে আসবেন, আর কেউ এজেন্টের চক্করে পড়বেন না। আগে জানবেন এই কাজটা সৌদিতে কী রকম, কে করেছে, কার সে কেমন একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে, সেই রকমভাবে দিবেন। যেটা আমার সাথে হয়েছে কি, আমিও ভেবেছিলাম প্রথমে যে আমি সৌদি যাব, একটা যে কোনো একটা স্যালারিতে চলে যাব, তারপরে আমি অন্য কাজ করব, করে আমি সেই সেই একটা ভালো কিছু টাকা ইনকাম করব। কিন্তু এখন সেটা হয় না। কেননা আমি বলি, আমি যে কোম্পানিতে কাজে এসেছি সেই কোম্পানি একটা মার্কেট, সুপার মার্কেট, উথাইম নাম, যেটা 1,000 টাকা স্যালারি দেয় আমাকে। ঠিক আছে, 1,000 টাকা স্যালারি, ওর মধ্যে থেকে আমাকে খেতে হয়, প্রথমত খেতে হয়, পরে আমার কিছু টাকা বেঁচে থাকে যেটা আমি বাড়িতে ইনকাম করতে পারতাম, এবং কি আমার 10 ঘন্টা ডিউটি। এবার ভাবেন, আমার রাত্রেবেলায় ডিউটি, আমি নাইট নাইট ডিউটি করি। আমি রাত্রেবেলায় আমি ডিউটি, বিকাল 4টায় যাই, 2টোয় আসি, এসে নিজেকে রান্না করতে হয়। ওখানে 2-3 ঘন্টা আমার ওয়েস্ট হয়ে যায়। 2-3 ঘন্টা ওয়েস্ট হওয়ার পরে কি হয়, আমি সকাল একটু মোবাইল দেখতে দেখতে হয়তো আমার 7টা বেজে যায়। 7টা থেকে মিনিমাম আমাকে 6 থেকে 7 ঘন্টা আমাকে ঘুমোতে হয়। কারণ রাত্রি জেগে একটা কাজ করা, ডিসপ্লে করা, অনেক কিছু করা হয়। মার্কেটে অনেক কিছু কাজ করিয়ে নেয় ওরাও। আর তারপরে আমার টাইম বাঁচে না। প্লাস এখানে যে আমি কাজ করবো অন্য জায়গায়, বা আমি যে বাইরে যাব, এই মানসিকতাই আমার থাকে না। না কারোর সাথে আমার কথা বলতে ভালো লাগে ফোনে, যে আমি একটা বন্ধুর সাথে আমি কথা বলবো, গ্রামের বন্ধুর সাথে, বা বাড়ির কারোর সাথে বলতে গেলে আমার নিজের ফ্যামিলির থেকে যতটা টাইম দিই আমি, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, যতটা টাইম দিই বাড়ির ফ্যামিলির সঙ্গে, বাকি অন্য কারোর সঙ্গে আমি আর টাইম দেওয়া হয় না। এবং সবাই ভাবে যে না, বিদেশে আছে, একদম এসির মধ্যে আছে, অনেকটা ভালো আছে, পরে লাইফ বিশাল এনজয় করছে, বসে বসে থেকে টাকা ইনকাম করছে। না ভাই, বাইরে অনেক কষ্ট। যারা সৌদি বা প্রবাসে আসে তারাই জানে যে কতটা কষ্টের প্রবাস। আর এইটুকু আমার বলার আছে, কেউ সাধারণ বেতনে কেউ আসবেন না, একটা ভালো বেতন নিয়ে তবে আসবেন। কেউ হাদিয়া এইসব অন্য জায়গায় কাজ করে আমি কামাবো এসবই করে আসবে না। আর অবশ্যই যে কাজে আসছেন সেই কাজের কারোর সাথে কন্ট্যাক্ট করে, সেই কাজ যে করে থাকে তার কাছে জেনে শুনে আসবেন। ফালতু এজেন্টের চক্করে পড়ে ফালতু কিছু করবেন না। আসসালামু আলাইকুম। আমার এইটুকু বলার ছিল, আমার ফার্স্ট ভিডিও আজ। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি আরও ভালো ভালো ভিডিও দেবো। আর আপনারা কে কোন ভিসায় আসছেন নতুনভাবে একটু জানাবেন, এবং সৌদিতে কারা কোন ভিসায় আছেন এবং কী কাজ করেন, কত স্যালারিতে, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই মিলে। ধন্যবাদ।